জগন্নাথের কাছে প্রার্থনা করবেন জগন্নাথ যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। তো সারা বছর যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, সেই প্রার্থনাই জগন্নাথের কাছে আমিও জানাই, যাতে সবাইকে সুস্থ রাখেন। জয় জগন্নাথ। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। আর আজকে রথযাত্রার দিন সকালবেলা, তো অনেক সকালবেলায় আজকে আমি উঠে পড়েছি। আর সকালবেলায় উঠে দেখেন রান্নাবান্না করব, ওই জন্য দেখি মশলাটা গুঁড়া করা নেই। তো আজকে যেহেতু সব রকম রান্নাবান্না আমার নিরামিষ আইটেমই হবে, ওই জন্য ভাবলাম যে আমি জিরা এবং গরম মশলা, আদার্স যে মশলাগুলো রয়েছে সব মশলাগুলো আমি একসাথে ব্লেন্ডার করে তারপরে গুঁড়া করে নিই। তো দেখেন আমি কিন্তু মশলাটা সুন্দরভাবে গুঁড়া করে নিয়েছি। তো ফার্স্টেই কিন্তু জিরার গুঁড়া করে নিয়েছি, আর এখানে জিরার গুঁড়াটা অনেক সুন্দর হয়েছে। আর এবার আমি কিন্তু জিরা গুঁড়া করার পরে আমি কিন্তু এবার গরম মশলাগুলো সব কিছু গুঁড়া করে নেব খুব সুন্দরভাবে। আর আমার এই ব্লেন্ডারটাই কিন্তু অনেক সুন্দরই গুঁড়া হয়। আমার এই ব্লেন্ডারটা আমার ভাই আমাকে ভাইফোঁটাতে গিফট করেছিল। তো আমার ভাইয়ের দেওয়া গিফট, আসলে এটা নিশ্চয়ই খারাপ হবে না। তো আমার ভাই যখন ইন্ডিয়াতে গিয়েছিল তখন কিন্তু এই ব্লেন্ডারটা আমার জন্য নিয়ে এসেছিল। তো প্রথমে দেখে আমি তো ভেবেছিলাম যে এই ব্লেন্ডারটায় কতটা কি কাজ হবে আমি জানি না, কারণ আমার আগের যে ব্লেন্ডারটা ছিল সেই ব্লেন্ডারে কিন্তু মশলা গুঁড়া করতে গেলে একটু কুচি কুচি থেকে যেত, আর এই ব্লেন্ডারটায় কিছুই থাকে না, একেবারে খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এখানে আমি সব কাজকর্ম সেরে তারপরে কিন্তু দেখেন আমি রান্নাবান্নার কাজও কিন্তু কমপ্লিট করে নিয়েছি সকাল সকাল, যেহেতু আজকে রথযাত্রা। আর এই রথযাত্রা উপলক্ষে কিন্তু রথের সাথে সাথে রথযাত্রায় আমরা যাব জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে। তো এখানে সব কিছু আমি নিরামিষ আইটেম করেছি, আলু ভর্তা, পটল ভাজা, এখানে আলু সয়াবিনের তরকারি, তারপরে জলপাইয়ের চাটনি। তো সব রকমই নিরামিষ ব্যবস্থা রয়েছে। তো আমি স্নান করে চলে এসেছি। তো স্নান করে চলে এসে আমি কিন্তু একটু রেডি হয়ে নেব, ওই জন্য আমি এখানে পুরোপুরি ভয়েসটাই দিয়েছিলাম। তো পরবর্তীতে জানেন তো আমার আশপাশে প্রচুর পরিমাণে মানে কি বলবো আউট নয়েজ আসে, ওই জন্য আমি ভয়েসটা বেশিরভাগ সময়ই অনেক রাত্রিবেলাতেই দিই, কারণ সারাদিন চারপাশে বিল্ডিং তৈরির কাজে কনস্ট্রাকশনের কাজ চলছে, ওই জন্য শব্দ হয়। ওই জন্য দিনের বেলায় ভয়েসটা দিতে গেলে অনেক সমস্যা হয়, ওই জন্য কিন্তু আমি অনেক রাত্রিবেলা ভয়েসটা দেওয়ার চেষ্টা করি। তো আমি এখানে স্নান করে চলে এসে আমি কিন্তু রেডি হয়ে নিচ্ছি। তো স্নান করে এসে তারপরে আমি কিন্তু মাথা আশ্রিয়ে তারপরে সিঁদুর পরে আমি সব কিছু রেডি করে নেব। তো যেহেতু আস্তে আস্তে সন্ধ্যার বেশি অনেকটাই সময় পার হয়ে যাবে আমাদের বাইরে, ওই জন্য কিন্তু একটু আমি একেবারে সেই মতো রেডি হয়ে তারপরে বাড়ি মানে বাসা থেকে বের হব। তো যাই হোক, এখানে কিন্তু আমার রেডি হওয়া হয়ে গেছে। এখানে আমি সিঁদুর মেখে তারপরে টিপ পরে আদার্স অন্য একটু কাজ আছে আমার বাসায়, ওগুলো কমপ্লিট করে কিন্তু বেরিয়ে পড়বো আমি। তো রথযাত্রা উপলক্ষে এখানে আমরা যেখানটাতে থাকি এইখানটাতে কিন্তু প্রচুর লোকের সমাগম হয়, আর এই সব লোকজন বিভিন্ন জায়গা থেকে আসেন। তো এখানে আমি দেখেন রেডি হয়ে তারপর কিন্তু পূজা দিতেও চলে এসেছি, যেহেতু জগন্নাথ দেবের আজকে কিন্তু মাসির বাড়ি যাচ্ছে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। তো ভাবলাম আমার ঠাকুরের আসন মানে ঠাকুরের আসনেই তো রাধা মাধব জগন্নাথের একটা অংশ, জগন্নাথকেই বসানো।
তো আমি পূজা দিয়ে তারপরে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবার জন্য সুস্থতা সব কিছু কামনা করে, জানি না ঈশ্বর কতটা আমার ডাক শুনবেন। তো আমি সবার জন্য প্রার্থনা করেছি, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, ঈশ্বর যেন বিপদ আপদ কাউকে না দেন। তো সবার জন্য কিন্তু প্রার্থনা করে এখন কিন্তু আমার বের হয়ে যাওয়ার সময় হয়েছে। তো আমরা এখন এক্ষুনি বেরিয়ে পড়ব। তো রথটা একটু আসতে দেরি হচ্ছে, ওই জন্য কিন্তু একটু আমি একটু ভিডিও করে নিচ্ছি বের হওয়ার সময়। আর আমার এখান থেকেই শোনা যাচ্ছে কিন্তু রথের আওয়াজ আমার বাসা থেকেই শোনা যাচ্ছে। দেখেন রথও চলে এসেছে, এখানে প্রচুর মানুষের কিন্তু সমাগমও ঘটেছে। আসলে একে একে ধাপে ধাপে কিন্তু মানুষ বের হচ্ছে। আর আমাদের বাসার গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। তো রথটা অনেক পিছনে, আর সামনে যেহেতু একসাথে রথের পেছন পেছন যদি হাঁটা হয় তাহলে কিন্তু প্রচুর ভিড় হয় এবং পায়ে পায়ে মানুষের পায়ে পায়ে লেগে যায়। ওই জন্য মঙ্গল শোভাযাত্রাও বের করা হয়েছে, মানে ধাপে ধাপে মানুষগুলো একের পর এক যাচ্ছে। তো প্রথমে অনেক লোকজন চলে গিয়েছে আগে মাসির বাড়ি, মানে জগন্নাথ দেবের এখানে যে মাসির বাড়ি রয়েছে, মাসির বাড়ি কিন্তু সবাই আগের থেকে উপস্থিত হয়ে যাচ্ছে, তো যাতে ভিড় ঠেলাঠেলি না হয়। আর যেহেতু এবার প্রশাসনেরও কিছু নিয়মকানুন রয়েছে, ওই জন্য কিন্তু সবাই একটু ফাঁকা ফাঁকা যাচ্ছে। আর দেখেন ছোট ছোট বাচ্চাদের কিভাবে রাধা কৃষ্ণ, তারপরে পঞ্চদত্ত, তারপরে মা কালী সব কিছু কিন্তু সাজিয়ে এভাবে ভ্যানে করে নিয়ে যান সবাই। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, অনেক ছোট ছোট বাচ্চারা এইভাবে সেজে বসে থাকেন, দেখতে অনেক ভালো লাগে। আর এখানে দেখেন গৌর নিতাই চলে যাচ্ছে, গৌর নিতাই দুই ভাই, খুবই ভালো লাগছে দেখতে, আসলে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু সবাই কীর্তন করতে করতেই যাচ্ছেন। তো আসলে কি, যে কোনো ধর্মীয় বিষয়ে ধর্মের ভিতরে ধর্মীয় অনুভূতিটা, মানে যার যার ধর্মের তার কাছে অনুভূতিটা অন্যরকমভাবেই কাজ করে। তো আমিও তার ব্যতিক্রম নই, আমার ধর্ম, আমি সনাতনী। তো আমি দেখেন আমিও কিন্তু বের হয়ে যাব, শুধু রথের অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি। তো প্রচুর মানুষ ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তো জয় জগন্নাথ, সবাই বলবেন জয় জগন্নাথ, কারণ জগন্নাথ আছে বলেই, জগন্নাথ আমাদের কৃপা করেছে বলেই কিন্তু আমরা এখনও সুস্থভাবে সুন্দরভাবে এখনও আছি। তো জগন্নাথের কৃপায় যাতে আগামী দিনগুলো খুব ভালো কাটে, সবাইকে জগন্নাথ দেব সুস্থ রাখেন, ভালো রাখেন, সেই প্রার্থনা করি। আর এই দেখেন সামনে রথের দড়ি ধরে কিন্তু সবাই আসছেন। তো এই সারা বছর, একটা বছর মানুষ কিন্তু অপেক্ষা করে থাকেন এই রথের দড়ি ছোঁয়ার জন্য, ধরার জন্য। আর এখানে দেখেন আমরাও কিন্তু এই সবার সাথে কিন্তু মিশে যাব, রথের দড়ি টানতে টানতে মাসির বাড়ি পর্যন্ত, জগন্নাথ দেবের মাসির বাড়ি পর্যন্ত কিন্তু চলে যাব। দেখেন কত ভালো লাগছে, তাই না? অনেক ভালো লাগে আসলে। সবাই মিলে এভাবে যদি একটা উৎসবের আয়োজন করা হয় এবং সবাই অংশগ্রহণ করে তাহলে কিন্তু বিষয়টা খুবই ভালো লাগে, অনেক ভালো লাগে। আর ধর্মীয় বিষয়টা আসলে কি বলবো, এটা হচ্ছে একটা মায়ার জায়গা। তো যার যার ধর্ম তার কাছে, তো আমার কাছে আমার ধর্মটাই বেস্ট, আবার অন্য ধর্মের মানুষ যারা আছেন তাদের কাছে তাদের ধর্মটাই বেস্ট। তো যাই হোক, এইসব বিষয়ে কথা নাই বা বলি, আজকে একটা সুন্দর খুব ভালো দিন। তো সবাই সবার জন্য কিন্তু প্রার্থনা করছেন, আর নাম সংকীর্তন করতে করতে সবাই কিন্তু যাচ্ছেন, সবার মুখে একই কথা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো দেখেন কত ভালো লাগছে, তাই না? আসলে
একটা ভালো লাগার জায়গা এটা। আর এখানে দেখেন জগন্নাথ দেবের রথ নিয়ে প্রভুরা চলে এসেছেন। আর এটা ইস্কন মন্দির থেকে এই রথটা বের করা হয়। এই রথটা কিন্তু অনেক বড়, চূড়াটাও অনেক বড়, কিন্তু চূড়াটা এবছর প্রশাসনের নির্দেশের কারণে কিন্তু খুলে একটু ছোট করে নেওয়া হয়েছে, যাতে উপরে কারেন্টের তার এবং অন্যান্য যে তারগুলো আছে তারে যাতে না বাঁধে। আর এখানে দেখেন 3 ভাই বোন কী সুন্দর বসে মাসি বাড়ি যাচ্ছে, দেখলে মন প্রাণ আসলে জুড়িয়ে যায়। তো আমরাও এবার পেছন পেছন অংশগ্রহণ করব। তো আমরা কিন্তু ছুটে চলেছি জগন্নাথ দেবের মাসি বাড়ি, জগন্নাথ দেবের সাথে। আর এই প্রথম দিন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা 3 ভাই বোন মাসি বাড়ি যান। আর তারপরে কিন্তু 7 দিন পর তাদেরকে আবার মাসির বাড়ি এভাবেই আড়ম্বর সহকারে নিয়ে আসা হবে। এই যে জগন্নাথ দেবের মাসি বাড়ি। তো এখানে দেখেন রথযাত্রা উপলক্ষে সুন্দরভাবে সুসজ্জিতভাবে গেট তৈরি করা হয়েছে। তো এখানে এখনও কিন্তু রথটা নিয়ে আসা হয়নি, সারা শহর ঘুরিয়ে তারপরে কিন্তু এখানে নিয়ে আসবেন। তো আমরা আগের থেকেই ঢুকে পড়েছি এখানটাতে। আর এখানে দেখেন আমরা ঢুকেই কিন্তু আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এই জায়গাটা এত সুন্দর, যে কোনো অনুষ্ঠান এবং যজ্ঞ, নাম সংকীর্তন কিন্তু এখানে অনুষ্ঠিত হয়। এই যে মঞ্চটা দেখছেন, এখানে হচ্ছে নাম সংকীর্তন অনুষ্ঠান হয়, খুব সুন্দর হয়। প্রত্যেক বছরই এখানে নাম সংকীর্তনের অনুষ্ঠান হয় এবং বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠানও এখানে হয়। এখানে কিন্তু দুর্গাপূজা, তারপর কাত্যায়নী পূজা, বাসন্তী পূজা এগুলোও করা থাকে। অবশ্য পাশে পাশে সব আলাদা আলাদা মন্দির করা আছে, সেই মন্দিরে সব রকম কিন্তু পূজা করা হয়। তো যাই হোক, এখানে হচ্ছে একটা মঞ্চ, যেখানে দেখা যায় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসে বসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন। তো তারপরে বাম হাতে একটা গেট রয়েছে, এই গেট দিয়ে বাইরেও বের হয়ে যাওয়া যায়। আর এটা রামকৃষ্ণ সেবাশ্রম। এখানে কিন্তু রামকৃষ্ণ দেবের মন্দির। এখানে অবশ্য যেহেতু এখন দুপুরবেলা, তো প্রচুর ভিড় হবে একটু পরেই, ওই জন্য কিন্তু একটু তালা দিয়ে রাখা হয়েছে। রথ নিয়ে এখানে আসার সাথে সাথে কিন্তু সব কিছু সুন্দরভাবে খুলে দেওয়া হবে। আর এই রথযাত্রা উপলক্ষে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সাজানোর কাজ অলরেডি চলছে। আর এই সাইডে কিন্তু এটা রাধা মাধবের মন্দির। আর এই মন্দিরে দেখেন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে আসা হয়েছে, মাসি বাড়ি নিয়ে আসা হয়েছে। আর এখানে একজন মাতাজি বসে কিন্তু জপ করছেন এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রার পাশে বসে আছেন মাতাজি। তো এটা হচ্ছে সন্ধ্যার একটু আগ মুহূর্তে। তো এখানে অনেক সুন্দর অনুষ্ঠানও হবে। অবশ্য 2-3 দিন ধরে এখানে কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান পরিচালনা করা হয়। তো এখানে যেহেতু রথ কিন্তু অনেকগুলোই বের করা হয়, তো জানি না আমি এখানে কোথায় আর কোন মন্দিরে রথ নিয়ে যাওয়া হয় সেটা আমার ভালোভাবে জানা নেই। তো দেখেন আমাদের এই 3 ভাই বোনকে কত সুন্দর লাগছে। জয় জগন্নাথ, সবাই একবার বলবেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো জগন্নাথ দর্শন আসলে ভাগ্যের ব্যাপার। অনেক জন্মের ভাগ্য করে এই জগন্নাথ দর্শন কিন্তু লাভ করতে হয়। আর দেখেন এই জগন্নাথ দেবের মন্দিরের পাশে প্রতিষ্ঠা তুলসী মঞ্চ, আর তার পাশে মানে প্রদীপ জ্বালানোর জন্য সব রকম ব্যবস্থা রয়েছে। আর এই সাইডে আউটসাইড মানে দুর্গা পূজা কিংবা অন্যান্য পূজার যে কাঠামগুলো রাখা হয়, যে কাঠাম দিয়ে মূর্তি তৈরি করে, সেইগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। তো আমি মাতাজির সাথে কথা বলছিলাম, বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন কথাবার্তা শুনছিলাম এবং মাতাজিও কিন্তু আমার সাথে জব করতে করতে অনেক কথাই বলছিলেন। তো আমি কিন্তু শুনছিলাম রথ কখন আসবে, কিভাবে কি হয়, সমস্ত বিস্তারিতই কিন্তু মাতাজির কাছে শুনছিলাম।
তো আমার অনেক ভালো লেগেছে। আর মাতাজিও কিন্তু অনেক আন্তরিক, আমাকে সব কিছুই বুঝিয়ে বলছিলেন। আমার খুবই ভালো লাগছিল। আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় জগন্নাথ।